এখানে গতবারও এসেছিলাম, শ্যাম সাধুর ডাককে আমি ফেলে দিতে পারলাম না। এবারও ভীষণ ব্যস্ততার মধ্যে থাকি। ওর তো আবদার আলাদা আবদার না, আসতেই হবে। এই জন্যে আমার তো ইচ্ছা আছে সাধু সঙ্গ করার, যাই করি না কেন এটাই তো আমার আত্মার খোরাক। তবে 1947 সালে একবার স্বাধীনতা হয়েছিল, আবার 2026 সালে আপনারা স্বাধীনতা পেয়েছেন। আজকে আপনাদের প্রশ্ন উঠেছিল তুলসীর মালা থাকবে কিনা, গেরুয়া পরে রাস্তায় চলতে পারবেন কিনা, জোরে জোরে হরিনামের মাইক বাজবে কিনা, আপনার বাড়ির তুলসীর পিঁড়ি সেটা থাকবে কিনা। কারণ এবার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দিয়েছে, যদি হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে অসাধ্য কিছু নয়। আপনারা রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, গৌর ভক্ত হন, যারই ভক্ত হন, ঠাকুর অনুকূল চন্দ্র থেকে আরম্ভ করে, কিন্তু আপনারা যে হিন্দু এটা ভুলে যাবেন না। কারণ বিধর্মীদের অত্যাচার যখন আসে তখন কিন্তু এই রাম ভক্ত কালী ভক্ত বিচার করে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিচার করে না, হিন্দু হলেই আঘাত করে, ঠিক কি না? আমরা যে পরিস্থিতি দেখেছি এই কয়েক বছরের ভিতরে, আমরা আতঙ্কিত হয়েছিলাম কিনা বলুন? সেই আতঙ্ক তো আর আমাদের মনের মধ্যে এখন নেই, আছে কি? কি বলেন আপনারা, শান্তিতে আছেন তো? খালি যদি আতঙ্কের দল জিতে যেত, আমি জানি না এই জায়গায় উৎসব হতো কি না হতো। আমার তো আশা ছিল না, কোনো আশা। আমারে রাস্তাঘাটে মেরে ফেলতো। যে লড়াই করেছি, ঠিক না বেঠিক বলেন? ঠিক তো? আমার এখন শান্তি। আরও শান্তি হবে যেদিন পরিবার পরিকল্পনা বিল পাস হবে। এখনো পুরো আমার শান্তি আসে নাই। বুঝেছেন কি বলছি? এক শ্রেণীর মানুষ শুধু প্রোডাকশন হাঁসের ডিম মুরগির ডিমের মতো বাড়াচ্ছে, আর আমরা তো ওই একটা হইছে থাক, তাই না? এই জন্যে ধর্ম রক্ষার লড়াই ছিল এবার বাবা, এবার কোনো গদি রক্ষার লড়াই ছিল না। সেই ধর্ম রক্ষার লড়াইয়ে আপনারা যোগ দিয়েছিলেন, আপনাদের কোটি কোটি প্রণাম জানাই। আপনারা ধর্মের সম্মান রেখেছেন। আমার শ্রীমান মহাপ্রভু যদি না আসতেন ওই টাইমে, তাহলে কত মানুষ আরও যে মুসলমান হয়ে যেত, উনি ঠেকিয়েছিলেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যদি ওই টাইমে না আসতেন, দলিত সম্প্রদায়ের মানুষ একচাটিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছিল, সেটা ঠেকালেন হরিচাঁদ ঠাকুর এসে। বরং সেই সিএস মিড অস্ট্রেলিয়া থেকে যে খ্রিস্টান ধর্ম দিতে এসেছিল, তাকে মতুয়া বানাইয়ে হরিনামে মাতোয়ারা করে ছাড়ল। যে কাজী মহাপ্রভুর বিরুদ্ধে ছিল, সেই কাজী মহাপ্রভুর ভক্ত হতে বাধ্য হলো, তাই না? এগুলো ভুলে গেলে চলবে না। খালি তাকে মন্দিরে বসিয়ে পূজা দিয়ে আমাদের ইতিহাস ভুলে গেলে কিন্তু চলবে না। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি কিন্তু দিনে দিনে শেষ হয়ে যায়। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারো প্রলোভনে পা দেবেন না। ওই 2-1 হাজার টাকা আজকে পেলাম কি পেলাম না, অনেকে ওই নিয়ে অনেক কথা বলতেছে, ওই দিকে মোটে লক্ষ্য করবেন না। একটা দরদি সরকার আপনার রাজ্যে এসেছে, আপনাদের ভালো মন্দ যেখানে যা আছে আপনারা চিন্তা করবেন না। যার বয়স কেবল আজকে কয়দিন, শিশু,
8 লক্ষ কোটি টাকার বেশি ঋণ রেখে চলে গেছে। এক একটা মানুষের মাথায় 80,000 টাকা করে ঋণ আছে জন্ম নেওয়ার সাথে সাথে। এইগুলো কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আপনারা একটু ধৈর্য ধরে আপনাদের কাছে প্রার্থনা, ধর্মের দিকে তাকাইয়ে কোনো সময় কোনো কুমন্তব্যে, কুকথা এদের সাপোর্ট করবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এটাই আমার একান্ত প্রার্থনা। সাধু, গোসাই, বৈষ্ণব যেখানে যাবেন খালি একটা কথাই বলবেন, এ বাবা তোরে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিছি, তাতে কি? যে যে মন্ত্রে দীক্ষা নিক ওরা কিন্তু সবাই হিন্দু রে, কেউ কেউ রে হিংসা করিস না, সবাই এক ঐক্যবদ্ধ থাকিস, সবাই হরিনাম কর, হরি বল হরি বল। রাজ শক্তি হচ্ছে বড় শক্তি, এই শক্তি যদি হারিয়ে যায় তখনই কিন্তু ধর্মরক্ষা দায়। জয় হরি বল। আপনাদের সকলের সিফাত, এই সকলের সিফাত পদ্মে আবার একটা প্রণাম জানাই। আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আপনারা এই সঙ্গে আমি ইলেকশন কমিশনারকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সেন্ট্রাল বাহিনীকে, একটা মাসি পর্যন্ত ঢুকতে দেয় নাই ভিতরে। এইরকম ভোট আমরা জীবনে দেখি নাই। দেখছি কি? দেখেছি? তাহলে এই ধন্যবাদ তারা পাবার যোগ্য। এইভাবেই চলবে, কোনো দুর্নীতি থাকবে না, কোনো ক্রিমিনাল থাকবে না, কোনো তোলাবাজ থাকবে না। যদি কোনো জায়গায় বাড়ি করেন, ঘর করেন, জমি কেনেন, কেউ যদি তোলা চায় খালি আমার একটু ফোন করবেন, ওর গোষ্ঠীর শ্রাদ্ধ করে দেব। কি বললাম? আপনি একটা দোকান দিচ্ছেন, জোর করে টাকা চাইল, আমাকে একটা ফোন করবেন। আপনারা আমার ফোন নাম্বার আছে, পেয়ে যাবেন, গুগলে গেলে পেয়ে যাবেন। আমার কাছে কও যা, দেখবেন জায়গা মতো পৌঁছে যাওয়াটা। হরিবল। আমি আপনাদের জন্য ছিলাম, আছি, থাকবো। তা আমার মূল হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা বলাই আমার ছোটকালের থেকে, এইটাই আমার অভ্যাস, সাধুসঙ্গ করা। এই জায়গাটা আমি নষ্ট করব না, কারণ এই জায়গা নষ্ট হয়ে গেলে আমার আত্মা কষ্ট পাবে। জয় হরি বল। আমার আত্মার খোরাক, মনের খোরাক হচ্ছে সাধুগুরুর সেই প্রেম ভক্তি, সেইটুক আমারে দিয়ে আপনারা একটু ধন্য করবেন আর আশীর্বাদ করবেন। কোনো কারণে, কোনো প্রলোভনে যেন আমার পদস্খলন না হয়। জয় হরি বল। তাহলে এবার ধ্বনি দিয়ে আমরা আরম্ভ করি। প্রশ্ন তো অনেকগুলো করেছি, কয়টা করেছে তা গুনেও ঠিক পাই নাই। গুরুর প্রয়োজন কি লিখে রাখছেন? কেউ রাখছেন তো? তাহলে বাদ গেলি কয়ে দিন, তাহলে আপনি আমার বান্ধব। জয় হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। বেলাটা মনিটার একটু কমবে, তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা, তেলে সোনার উপাসনা করো সাত। ওই যে হরি দীনবন্ধু পাইলে তোর কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। ঘরে বসে শুনলাম আমি আমার নাম হরিচরণ গোস্বামী, আর নাম নির্মল নাম ধরেছে চাষিকালী চরণ।
কালীচরণ ধরে নাম দাঁড়াইয়ে সবাধান। কয়েকখানা প্রশ্ন এসে করল উত্থাপন। বলো গুরু, আমার পুরো ভাগে জীবনে গুরু কেন লাগে? আর দীক্ষা বীজে কি ফসল হয় উৎপাদন? দীক্ষার পরে কেন শিক্ষালয় দিও তুমি পরিচয়? দুই তত্ত্ব করো বিশ্লেষণ। আবার নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, কোন পথে যাবে জীবগণ? ইত্যাকারে প্রশ্নদান করিয়া সে সভাস্থান। হারাধনের গল্প আবার কয়, মানুষকে হাসাবার তরে একটু হাসির গল্প করে, কিন্তু রাধা গোবিন্দের এই আসরে ওই গল্প উপযুক্ত নয়। তোমায় আমি করি মানা অশালীন গল্প বলিও না। শালীনতা নিয়ে যেন আলোচনা হয়। কৃষ্ণ কথা শুনবার তরে সাধু গুরু বৈষ্ণব একত্তরে আজি হরিবাসরে নিয়েছে আশ্রয়। আছেন যত নরনারী প্রেমানন্দে বলুন হরি শ্রী গুরুর চরণ ধরি করিয়ার আশ্রয়। রক্ষা করে আসল সত্য হরি নামে হয়ে বদ্ধ, যেন আনন্দে করিয়া নৃত্য ব্রজেতে পৌঁছায়। বলে গেছে সবার ঠাই আমরা যে ফসল বুনাই, বীজ বুনাই, তাতে আবার কত ফসল হয়? গুরুর বীজে কোনো ফসল ফলে তাও বলো সবা তলে, কিভাবে বা চাষ করিতে হয়? সেই চাষবাসের কথা এবার দেব বক্তৃতা। একখানি সঙ্গীতের দ্বারায় শ্যামল একটু বাজাও ঢোল, এবার কাটবো আমি গোল। কাশির ধ্বনি সঙ্গে মিশে রয়। ও তোর দেহ রইল পতি, কেন চাষ করলি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা, কালীচরণ গুরুর যে কি প্রয়োজন, গুরু না করলে কি তা বোঝা যায়? আমাদের ব্যাধি হলে, ঘরে বসে কষ্ট পেলে, সেই ব্যাধি তো সারানো যায় না মহাশয়। কঠিন কোনো ব্যাধি যদি হয়, মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তার করে দেয় প্রেসক্রিপশন, ধীরে ধীরে তালে তালে সেই প্রেসক্রিপশন নিয়ে হাতে প্রেসক্রিপশন অনুপাতে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনতে হয়। সঠিক মতো ওষুধ খেলে ব্যাধি তখন যায় চলে।
জাগতিক ডাক্তারের কাছে না গেলে কি ব্যাধি সারে? বলুন তো আমায়। আমি বলি নিরবধি প্রতিটি জীবের মধ্যে আছে একটা ভবব্যাধি। এই ব্যাধিতে জর্জরিত থাকে সর্বদা। থাক না বড় বাড়ি বড় ঘর, ত্রিতাপ জ্বালা নিরন্তর, শান্তি নাই, শান্তি নাই। অনেকে নেশা করে ঘুমায়, শান্তি নাই। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু শান্তির মা মরে গেছে। শান্তি কোথায়? সেই শান্তির সন্ধান পেতে গেলে যে সদা শান্তির দেশে থাকে, একবার গিয়ে ধরো তাকে, মনপ্রাণ তার শ্রীচরণে দাও ঢেলে। হরি বলো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরি হরি বল। ব্যাধি হলে যেমন ডাক্তার দেখায়, মানুষ ভুগিতেছে ত্রিতাপ জ্বালায়। সেই জ্বালা হতে মুক্তি পেতে মানুষ নেয় গুরুর আশ্রয়। হরি বলো হরি বলো। গুরু মানুষের মতো ঘোরে ফেরে, কিন্তু মূলত সে মানুষ না রে। নামের সঙ্গে যুক্ত থাকে তাহার মন, নামের মধ্যে নামই আছে, গুরু তার সঙ্গে বাধা পড়েছে। ধরো গিয়ে শ্রী গুরুর চরণ। হরি বলো হরি বলো। হয়তো দেখে তোমার মনে হয় সাধারণ একটা মানুষের প্রায়, কিন্তু জানো না তার কোন জগতে থাকে মন। সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, তারে ধরে ধন্য হবে মানব জীবন। তুমি খুঁজে পাবে পরম শান্তি, কেটে যাবে মনের ভ্রান্তি। ব্রহ্ম কি আর প্রকৃতি কি, এর মধ্যে কি সম্পর্ক রয়? যখন গুরুর কৃপা হবে তুমি তখন বুঝতে পারবে, দেখবে সব আনন্দময়। সেই আনন্দ পেতে গেলে সদ্গুরু না ধরিলে এই জগতে পাওয়া সম্ভব নয়। তাইতে আমার কথা ধরো, যদি তুমি এখনো পারো গুরুর চরণে গিয়ে মরো থাকিতে সময়। তোমরা করো জমি চাষ, করে গেলে তাই প্রকাশ। 3.5 হাত এই জমি, মিথ্যা কথা নয়। এই জমি করো নাই চাষাবাদ, আসল জমি পড়েছে বাদ। জমির মধ্যে কত আগাছা জন্মায়, সেই আগাছা পরিষ্কার করতে গেলে তুমি গুরু না ধরিলে সেই অস্ত্র তুমি পাইবে কোথায়? আগাছা পরিষ্কার করে যখন তুমি অনুরাগের লাঙল ধরে চাষ দিলে পরে দেখবে প্রেমের ফসলও ফলায়। তোর দেহ জমি রইল পতি, তোর দেহ রইল পতি, কেন চাষ করিলি না মন চাষা? বলি তোমার পুরো ভাগে চাষ করিতে বলদ লাগে, লাঙ্গল জোয়াল আছে প্রয়োজন। আবার দেখো কৃষক যারা জমি পরিষ্কার করে দেয় গো তারা,
আমার গানের মধ্যে আছে ভরা সনদী এমন 6টি বলদ আছে ঘরে শিক্ষণের নাংলা করে বাসা শেষ কালে হবে দুর্দশা শেষ কালে হবে গুরু তোমাকে স্মরণ করিয়ে দেয় এই মানব জীবন চিরস্থায়ী নয় জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ জন্মিলে মরিতে হবে কে কোথায় অমর রবে গুরু আরো সেই তত্ত্বকে জানায় মরা বাসা বলে কারে বেঁচে থাকতেও মানুষ মরে সেই মরা হতে বাঁচাতে পারে নিলে গুরুর আশ্রয় হরি বলো হরি বলো যদি তুমি বাঁচতে চাও ধরো শ্রী গুরুর পাও সেখানে তুমি যা পাও তাই দিয়ে জীবন বাঁচাও এ সময় তোর 10 কৃষকে বস্ক জেনে দশ কৃষকে বশ করে নে চাষতে জমি রসের গুণে দশ কৃষকে বশ করে নে চাষতে জমি রসের গুণে হারালে আর পাবি নে হারালে আর পাবি নে বৃথা হবে তোর লাঙল শশা শেষ কালে হবে দুর্দশা শেষ কালে হবে দেখো গুরুদেবের কাছে গেলে গুরুর দেওয়া যে বীজ মন্ত্র মেলে সেই বীজ থেকে ফসল ফলাতে গেলে তোমাদের বীজে ফসল ফলে এ কথা মিথ্যা নয় কিন্তু বলি তোমার পুরো ভাগে তার সঙ্গে জল লাগে আলো লাগে বাতাস লাগে মাটির উর্বরা শক্তিও থাকবে তখন কিন্তু ফসল ভালো হবে তাছাড়া নয় এদিকে কে ঝুনঝুন করে বাজায় ঝুনঝুন করে কে বাজাচ্ছে বাচ্চা কাচ্চাগুলো একটু ঠান্ডা করেন কারা আছে এখানে দেখুন এগুলো খুব খারাপ বাচ্চাদের নামিয়ে দেন ওখান থেকে কৃষ্ণ কথা শোনার জন্য এসছে বাচ্চারা ওরা তো বোঝে না যে কি হচ্ছে না ওদের দোষ না দোষ হচ্ছে গোড়ার দোষ যাদের বাচ্চারা এইভাবে করছে আর তারা বসে আছে যার দেখেন আমাদের সবাইকে বুঝতে হবে এটা আমরা ভক্ত বৃন্দাবনে এসেছি বৃন্দাবন কোথায় যত্র হরিনাম সংকীর্তন তত্র মধুর বৃন্দাবন যত্র কৃষ্ণ কথা আলাপন তত্র মধুর বৃন্দাবন যত্র সাধুগুরু বৈষ্ণবের আগমন
তত্র মধুর বৃন্দাবন। আন কথা হবে না, আন দিকে মন যাবে না। এক মনে কৃষ্ণ কথা করিবে শ্রবণ। শ্রবণ করিতে করিতে যদি দর্শন হয় আরো পেতে, তবেই শোনার সার্থকতা বলে সাধুজন। এ জীবন চিরস্থায়ী নয়। কতক্ষণ থাকবো তাও কেউ জানি না নিশ্চয়। তাহলে ছিলাম কোথাও? আমি কি জন্মের পূর্বে ছিলাম না? মৃত্যুর পূর্বে কি আমি থাকবো না? তাহলে আমাকে যদি আমি না চিনি তাহলে আমি তো বুঝবো না। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা। অতএব মায়া পিশাচি বলেতে বান্ধিলা। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। তোমাদের ফসলে যেমন আলো বাতাস জল লাগে, জমির উর্বরা শক্তি লাগে, ঠিক তেমন ওই বীজ অঙ্কুর উদ্গম হতেও লাগে। কি লাগে? প্রেম ভক্তির জল লাগে। রাধা প্রেমের বাতাস লাগে। হরি হরি বলো। দেখো, জমির উর্বরা শক্তি লাগে। জমি যদি শুকিয়ে যায় তাহলে সেই জমিতে ফসল হয়? চাষ দেওয়া যায়? একেবারে টনটনিয়ে কড়কড়িয়ে জমি, কয় জো আসে নাই, চাষ দেওয়া যাবে না, বৃষ্টি হয় না। তাহলে এই জমি যেন শুকাই না যায়। 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের গুণে। তাই সাধনার সময় কখন? সেই সময় হচ্ছে যৌবন কাল। আর এই যৌবন কালেই মানুষ কুসঙ্গে সকালেই এনে ফেলে বিকাল। ওই সম্পদ ধরে রাখার তরে শিক্ষা তত্ত্ব জানতে হয় শ্রীগুরুর ধারে। হরিবল হরিবল। তোমার রস যদি না থাকে তো জমিতে বীজ বুনে হবে নাকি? সেই রস ধরার কৌশল জানে কারা? শ্রীগুরু যারা। এই জন্যে দীক্ষা বীজ আর শিক্ষা তত্ত্ব, শিক্ষা মন্ত্র কেউ বলে না। দীক্ষা গুরু, দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়। ঊর্ধ্ব না হইলে জীবী যাবে ভ্রমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি। তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন। শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। মানুষ বারে বারে মরে, জ্যান্ত অবস্থায় মরে, আর মরে গেলেও বেঁচে থাকতে পারে যদি গুরু কৃপা করে। কৃপা মানে কি? ক্রি ধাতু পা প্রত্যয় করিয়া পাওয়া। গুরু বাক্য মেনে চলা। ডাক্তারের কাছে গেলাম, কারো পায়ে লেগেছে, পায়ে লেগেছে, কারো পায়ে লেগেছে, দেখো লুজ কানেকশন হয়ে গেছিল, ওখানে হাঁটাহাঁটি করো না।
প্রেসক্রিপশন করিয়ে দেয়, কিন্তু নিজে ওষুধ কিনে ঠিক মতো খেতে হয়। বোঝা যাচ্ছে? আমি ডাক্তারের কাছেও গেলাম, প্রেসক্রিপশনও পেলাম, ওষুধও কিনলাম, ঠিক মতো খালাম না। দোষ কি ডাক্তারের? কি দোষ ডাক্তারের? একজনের সুগার হয়েছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার ফাস্টিং পিপি দুটোই ব্লাড টেস্ট করেছে, করে দেখে ফাস্টিং 220 আর পিপি 370। কয় তোমার তো অবস্থা বেশি ভালো না, খাও কি? কয় সকালে 40 খান রুটি খাই, আর দুপুরবেলায় 2 কেজি চালের ভাত হলে মোটামুটি হয়, আর রাত্রি কয় খান 20 রুটি খাই। কয় বাড়ি যাবা, ওষুধ দিলাম, যা বললাম ঠিক মতো চলবা। কি? সকালে 2 খান রুটি খাবা, দুপুরে 2 আতা ভাত খাওয়া, আর রাত্রি 2 খান রুটি খাওয়া। কয় ঠিক আছে, তাই করবা। 1 মাস খাবার পরে আবার গেছে ডাক্তার ধারে, একটু জড়াইয়ে বাজাই, ওই ল্যাংটা শোনা যায় না, একটু জড়াইয়ে বাজাই। বুঝেছ কি বলছি? হ্যাঁ, 3-4 পর্দা বাজবে সাপোর্টে। 1 মাস পরে গেছে, দেখে সুগার আরো বাড়িছে। কয় তুই করছিস কি? কয় আপনি যা বলেছেন তাই করছি। সকালে 2 খান রুটি, দুপুরে 2 আতা ভাত, রাত্রে 2 খান রুটি। কয় রাত 2 খানও খাবি না, সকালে 1 খান খাবি, দুপুরে 1 আতা ভাত খাবি, রাত্রি 1 খান রুটি খাবি। তাই খাবার না। আবার খাইয়ে 1 মাস পরে গেছে, সুগার আরো বাড়িছে। কয় তুই আমার কথা মতো ঠিক মতো চলেছিস তো? কয় মা কালীর দিব্যি, কথার বাইরে যাই নাই। কয় আজকে তোর আর ওষুধ দেব না, তুই সকালে খাস কোন সময়? কয় আপনি কইছেন 9টার মধ্যে খাতি। কয় যা, তোর বাড়ি ওষুধ পৌঁছই যা। উনি 9:45টার সময় যাই ওই বাড়ি হাজির হয়েছে ডাক্তার। যাইয়ে দেখে রুটি 1 খান বানাচ্ছে এইরকম, আর তাফাল জ্বলতেছে, ওতে ভাজবে। কয় এ কি করতেছিস? কয় 40 খানা রুটি খাতাম, তাতে যে আটা লাগতো তাই দিয়ে 1 খান বানাচ্ছে। আপনি 1 খান খাতি কইছেন, আর আপনি খানে কমাইছেন, পরিমাণে তো কমাতে বলেন নাই। কয় দুপুরে 1 আতা ভাত খাস? কয় হ্যাঁ। আটা আমি বানাই নিয়েছি, যে আটায় 2 কেজি চালের ভাত ধরে, ওরে 1 আতা খাইয়েন। আরে শয়তান রে, ওর সুগার কোনোদিন সারবে? ডাক্তার বাটিয়ে খাওয়ালি। এইরকম কিছু শয়তান মার্কার শিষ্য আছে, গুরু বাক্য দিলি মানে না, তারপরে গুরুর দোষ হয়। জয় রাধে। ঠিক না? কৃপা মানে করিয়া পাওয়া। তুমি গুরু বাক্য ঠিক মতো পালন করিবে। গুরু বলেছে আজ থেকে তোমাকে তুলসী মালা করিলাম দান, জীবনে আজ থেকে মিথ্যা তোমার হোক অবসান। সত্য কথা বলবা, সত্য রূপাং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ করণ হি। বাবা, মিথ্যা কথাটা আর বলবা। আর এই যে পিতৃধন ধরে রাখার যে তত্ত্ব তোমারে শিখালাম, থাকবা তুমি তত্ত্বের ঘরে, থাকবা তুমি তত্ত্বের ঘরে। যেভাবে শিক্ষা দিলাম তোমারে, বারে বারে করিয়া স্মরণ, সেইভাবে যদি চলতে পারো, ধরো আমার কথা ধরো, রক্ষা করে রাখতে পারবে সেই পিতৃধন। এটা হচ্ছে শিক্ষা তত্ত্ব। খালি দীক্ষা নিলে কাজ হয়, শুধু নাম নিলে তো আর কাম হবে না, না জানিলে উপাসনা। জয় রাধে।
শুধু নাম নিলে পরে কাম হবে না, না জানিলে উপাসনা। শুধু নাম নিলে পরে কাম হবে না, না জানিলে উপাসনা। ওরে গোপনে গোপিকার ভজন, গোপনে গোপিকার ভজন, গোপনে গোপিকার ভজন রসিক ছাড়া কেউ জানে না। নাম নিলে পরে কাম হবে না, না জানিলে উপাসনা। তাহলে গুরু দীক্ষা বীজ দেয়, আর শিক্ষা তত্ত্ব রসিকের কাছে, মহাবৈষ্ণবের কাছে গিয়ে জানতে হয়। জানলে কি হয়? দেহের এই 3.5 হাত জমির উর্বরা শক্তি বাড়ায়। আর ওই বীজে যখন ফসল ফলে, কি ফসল ফলে? প্রেমের ফসল ফলে বীজে, শোনো দিয়ে মন। আর সেই প্রেমের দ্বারায় লাভ করা যায় রাধা গোবিন্দের শরণ। হরি হরি বল। কারণ এই নামের মধ্যেই তো রাধা গোবিন্দ বিরাজিত। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মাঝে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। এই জন্য একে যুগল বীজ বলে, যুগল বীজ বলে। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মাঝে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। তাহলে দীক্ষার যেমন প্রয়োজন, শিক্ষা তত্ত্বের আরো বেশি প্রয়োজন। শিক্ষা তত্ত্ব না জানিলে দীক্ষা বীজে ফসল হয় না কোনো কালে। কারণ এই দেহ জমি শুকিয়ে গেলে করা যায় না চাষ। তাই রস থাকিতে চাষ করো, ধরো আমার কথা ধরো। হরিবল হরিবল। প্রেম ফলের হইবে প্রকাশ, 10 কৃষকে 10 জেনে চার দে জমি রসের গঙ্গে। 10 কৃষকে 10 করে নে, চার দে জমি রসের গোলে। ওরে জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবিলে, জোহারালে আর পাবি নে। বৃথা হবে তোর এই লাঙল চষা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে পাকা ছাসি যারা ভাবে, আজকে হাতুড়ে ডাক্তারের কাছে যাইয়ে না। হাতুড়ে ডাক্তার আর ব্যবসায়ী গুরু দুইজনই এক প্রকার। হাতুড়িয়া ডাক্তার আর ব্যবসায়ী গুরু বংশ অনুক্রমে গুরুগিরি করে খায়, ওটা ওদের ব্যবসা। একে বলে কুলগুরু। ওই জেনে শেষ করেছে মহাপ্রভু। ওটা একমাত্র পৈতাধারীরা ছাড়া হতে পারতো না কুলগুরু কই। ঠিক বললাম না বেঠিক বললাম? গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চক্রবর্তী বংশানুক্রমে কুলগিরি গুরুকে রেখেত। মহাপ্রভু এসে বললেন কি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই বৈষ্ণব হয়। হরি বলো হরি বলো। এই জন্য কলিতে ব্রাহ্মণের চেয়ে বৈষ্ণবের মূল্য অনেক বেশি। কারণ ব্রাহ্মণ বোধ থাকলে পরে অহংকার থাকে তার ভিতরে।
সবার চরণ ধুলি করিতে পারে না গ্রহণ। যখন বৈষ্ণব হয়ে যাবে সবার চরণ ধুলি নেবে। প্রেমানন্দে হরি বলে হবে ধুলাতে পতন। আমি যদি বুঝি আমি উচ্চ বংশের ছেলে, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, এই বোধ থাকলে সে বৈষ্ণব হতে পারবে। আর যেদিনের থেকে বৈষ্ণব হয়ে যাবে সেদিন থেকে তার ওই উচ্চ বংশের অহংকার থাকবে না রে, সব শেষ হয়েছে। এই জন্য আমার মহাপ্রভু যিনি গাধার গলায় পৈতা ঝুলাইয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন, আয় তোরা প্রেমের বাজারে আয়, প্রেমানন্দ হরিনাম হরি বলো। ব্রাহ্মণের 9 গুণ আর বৈষ্ণবের 100 গুণ। রাধে এই জন্যে কলিতে এখন আর ব্রাহ্মণ সেবা দেয় না মানুষ, কি দেয়? বৈষ্ণব সেবা দেয়। বৈষ্ণবেরও চরণ ধুলি মাখন গোভার গায়ে। আরে মানব জনম ধন্য হবে, সময় বয়ে যায়। সেই বৈষ্ণবের আগমন যে স্থানেতে হয়, সেই নবদ্বীপ সেই বৃন্দাবন জানিও নিশ্চয়। গৌর হরি গৌর হরি। তাই পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে তার কাছে শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, তার কাছে কর যাওয়া আশা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। গৌর কাজল বীজের গোড়া, ও খেপারে ওরে মনে রে। কিছু কিছু কথা আছে ইঙ্গিতে ভঙ্গিতে সাধুরা বলে, বুঝে নিতে হয়। শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, তার মধ্যে কি লিখলেন জ্ঞানদাস? কিছুই বুঝতে পারবেন না ভাঙিয়ে না দিলে। কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, এরই সুখে নাচে জ্ঞানদাস। কি বুঝবেন? কুন্তির নন্দন মূলে মানে কুন্তির ছেলে কর্ণ, কৃষ্ণের কর্ণ মূলে। কোন জায়গা দিয়ে বুড়াইয়া নিয়ে কোন জায়গায় মিশিয়েছে। কুন্তির নন্দন মূলে মানে কৃষ্ণের কর্ণমূলে, কশ্যপ নন্দন দোলে। কশ্যপের পুত্র সূর্য, সূর্য সমুদ্রে স্বর্ণ কুণ্ডল ঝলমল ঝলমল করছে। আহারে তত্ত্ব কথা এইরকমই হয়, সরাসরি হয় না কোনোদিন। বোঝে না যারা, বিভিন্ন রকমের কটূক্তি করে তারা। গৌর কাজল বীজের গোড়া বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজলটা কি? গৌর বর্ণা রাধারানী, কালো কৃষ্ণ শ্যাম। এই রাধা কৃষ্ণ যুগল মন্ত্র শ্রেষ্ঠই পেলাম। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। গৌর কাজল বীজের গোড়া, এইটা হচ্ছে সমস্ত বীজের গোড়া।
অর্থাৎ রাধা এবং কৃষ্ণ। রাধা কৃষ্ণটা কি, তত্ত্বটা কি রাধা কৃষ্ণ? সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ। সদাংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্জারে জ্ঞান করে মানি। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে ওই লাদিনী কারণ। লাদিনী সার প্রেম, আর প্রেমের সার ভাব, প্রেমের পরম পাশা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা আমার রাধা ঠাকুরানী, সর্বশাস্ত্রেতে শুনি যাহারো বাখানি। সেই মহাবাবার সচ্চিদানন্দময় যারা দুইজন, সেই রাধা কৃষ্ণের তোমরা সবাই করিও ভালো। গৌর কাজল বীজের গোড়া, ও খেপরে গৌর কাজল বীজের গোড়া, ওরে বলে গেছে আমার চাষি গোড়া। শেষ ভরসা শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করল অর্থ, একখানা গান ধরে অনেক প্রশ্নের জবাব আমি দিয়েছি সভায়। এই আশ্রমটাই মিলেছে সাধুর বাজার। সাধুর সঙ্গের উপর সম্বল নাই আর, সাধুর চরণ ধুলি সর্বশক্তির বল। তাই আপনারা কৃপা করে সেই চরণ ধুলি দেবেন শিরে। আপনাদের কৃপা বাড়ি পেলে পরে ফলবে সুফল। এই চিন্তা করে চিতে আরো কিছু জবাব দিতে আছে অভিপ্রায়। শ্যামের কথা বলবো, বাকি একটুখানি বলে রাখি। সে পেয়েছিল যে মানুষের আশ্রয়, সব সময় ধরা ছিল আনন্দ, নাম ছিল তার নিগমানন্দ। তার গুরু পাগলা বাবা দিচ্ছি পরিচয়। সেই পাগলা বাবার আশ্রমে যাই, কত আনন্দে গান গাই। তার গুরুদেব বিজয় পাগল ছিল মহাত্মন। বসে শোনেনি জ্ঞানী দল, এই কয় পাগলের এক জায়গা মিলন একদিন হয়েছিল, জীবনে তা ভুলব না কখন। যখন ওই নবদ্বীপ ব্রিজের দিকে বাস যায়, সামনে গিয়ে একটা বাজার রয়, নৃসিংহতলা যারে কয়, ওই জায়গায় কবির আসর বসেছিল সেই সময়। তখন 126 বছর বয়স সেই বিজয় পাগলের, তবুও তার মধ্যে সেই প্রেমরস। সে ওপার বাংলা থেকে এই অধম অসীমরে দেখবার তরে হয়েছিল উদয়।
বলেছিল তাদের শিষ্যের ঠাই আমি অসীমরে একটু দেখতে চাই, তার কাছে তোরা নিয়ে যা ভাই। সেদিন বড় ভাগ্যের ফলে পাগলা বাবাও এসেছিলে, নিগমানন্দ সেথায় এসে দিল দর্শন। সেদিনও শ্যামই আসরে ছিল, তাদের কৃপা কুড়াইয়ে নিল। তাই না হলে এই জন্যে কি এই হলো? সাধুর আশীর্বাদে সব কিছু সে পায়। আজকে তার কোনো অভাব নাই, তার সব কিছু যোগায় আমার শ্যামকা নাই। গুরুর কৃপা যদি কারো মস্তকে হয় বরিশান, তার যা লাগে সব কিছু মানুষে পূর্ণ করে ভাগে ভাগে। তাই বারে বারে বলি, যেন মন প্রাণ থাকে আমাদের গুরুদেবের পায়। সাধু গুরু বৈষ্ণবানন্দে একবার হরি হরি বলো শোভাল হরি বল রাধেশ্যাম। সে তো অনেক দিনের কথা, এ জীবনে ভুলব না তা। ও কথা সারা জীবন থাকিবে স্মরণ। এই জন্যে শোনেন যত ভক্তজনা, শ্যামের ডাক আমি ফেলতে পারি না। ও যতদিন আমাকে করিবে স্মরণ, দেহে থাকলে প্রাণ পাখি ওরে আমি দেব না ফাঁকি। ডাকলে পরে এসে আমি করব কৃষ্ণ কথা আলাপন। জয় হরিবল। আজকে বৃন্দাবনে কবি গান বসে শোনেনি জ্ঞানবান, এই তো আমার কাছে ভক্ত বৃন্দাবন। তাই আন কথা বলে সময় নষ্ট করব না সভা তলে। সাধুগুরুর সঙ্গ পেয়েছি যা, কি হলো, তাহার কিছু করব বিতরণ। তাহলে কি জন্য মানুষ গুরু ধরে? বললাম আমি আপনাদের গোচরে, দীক্ষা গুরু বীজ মন্ত্র করে দান। আপনারা বলুন তো, সবার ঠাই আমি যদি পাথরের উপর একটা বীজ ফেলাই, দান ফেলাই, তাতে কোনোদিন হবে দান? এই জন্য জানেন যত জনগণ, বীজ গজাতে হলে উর্বরা শক্তি সম্পন্ন জমির প্রয়োজন। সেই জমির উর্বরা শক্তি বাড়ায় কোনজন? শ্রীগুরু বলে তারে, এই তত্ত্ব দিয়ে শিষ্যেরে পিতৃধ্বংসে রাখে ধরিয়ে, যার দ্বারায় বীজের দ্বারায় প্রেম ফল হয় উৎপাদন। জয় রাধে। আর প্রেমের দ্বারায়, একমাত্র প্রেমের দ্বারায় রাধা গোবিন্দের দর্শন হয়, অন্য কিচ্ছু না, প্রেম। এই জন্যে প্রভুপাদ অশ্বিনী গোসাই যিনি একটা গানের মধ্যে লিখে গেছেন, তিনি প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। প্রেমহীন দেহ যার, তার দেহ অসার। যতই হোক না যে সুন্দর কিংবা সুন্দরী, একদিন সবই ঝরে যাবে, আর প্রেম চিরকাল অমর রবে। হরিবল। প্রেমের দ্বারাই দর্শন হবে স্বয়ং ভগবান। জয় রাধে। প্রাথমিক যে প্রশ্নগুলো এক এক করে জবাব হলো, পরের একটা বিশেষ প্রশ্ন করছে আমার ঠাই। নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, আমরা বলো কার পথে যাই? বাবা একটা কথা, বাবা শোনো আমার কথার মর্ম। মূলত কলিযুগে মানা আছে সন্ন্যাস ধর্ম। কোথায় লেখা রয়? মার্কণ্ডেয় পুরাণে আছে। শাস্ত্র বলবো তোমার কাছে, এটা আমার তৈরি করা নয়। কি লেখা? অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলবৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। শাস্ত্রে করেছে মানা, কলিতে অশ্বমেধ যোগ্য হবে না, গোমেধ যোগ্য হবে না। অশ্বমেধ ও গোবালম্ব। সন্ন্যাস নিতে যেও না, সন্ন্যাস ফলপৈত্রিকং, মাংস দিয়ে পিতৃশ্রাদ্ধ করতে মানা। দেবরেণ সুতোৎপত্তি, ঘটবে তোমার বিপত্তি।
দেবর দিয়ে যদি সন্তান করো উৎপাদন, পঞ্চকর্ম আছে মানা, তাহলে তবুও তো সন্ন্যাসী নেয় অনেক জোনা। আবার ব্যাসদেব আর এক জায়গায় করেছে বর্ণনা, কি বলেছে, যাবৎ বর্ণ বিভাগস্তু যাবৎ বেদ প্রবর্ততে যাবচ্চ জাহ্নবী গঙ্গা তাবত সন্ন্যাস ঋষ্যতে। তুমি প্রশ্ন করেছো আমার সাক্ষাতে, আমি শাস্ত্র অনুপাতে মীমাংসা দেব তোমার ঠাই। তোমার মধ্যে ভ্রান্ত ধারণা, আমি কখনো গামছা খুলে জবাব দেব না। আর জীবনে যেটুকু আছে সাধুগুরু বৈষ্ণবের করুণার সাধনা, তার দ্বারাই তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি সবার ঠাই। কারণ জগতের নাম এক নাম দুনিয়া, ভালো করে রেখো শুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো, স্বামী স্ত্রী জোয়ার ভাটা, শক্ত নরম ঠান্ডা গরম, গৃহবাসী সন্ন্যাসী অনন্তকাল থাকবে বিলক্ষণ। কিন্তু মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। কলিতে সে কথা হয় বলিতে, আদর্শ গার্হস্থ ধর্মের মধ্যে দিয়ে করার কথা সাধনার ভজন। সেই কথা যদি বলতে যাই তাহলে আমার শ্রেষ্ঠ হয় নিতাই। এই জন্যে আমি বলি না, এ কথা বৈষ্ণব গোসাইরাও বলে সর্বক্ষণ। তোমাদের আছে জানা, গৌরাঙ্গের নাম কেউ আগে নেয় না। এই যে নবদ্বীপ গেলেই বলে জয় নিতাই গৌর হরি বলে না, নাকি কি বলে, বলে না? নিত্যানন্দের নাম আগে করে উচ্চারণ। সংসারে বসিয়া যদি কেউ করে ভজন, সন্ন্যাস নিলে আমি খারাপ বলি না তারে, কিন্তু খাঁটি সন্ন্যাসী হতে গেলে পরে মহাপ্রভু যে কথা বলেছেন সেইটা চলতে হবে ধরে। রঘুনাথ যখন সন্ন্যাস নিতে গেল, মহাপ্রভু বলেছিল মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে সাবধান। সন্ন্যাসী যদি হতে হয় তাহলে একটা কাঠের নারী পর্যন্ত দেখা মানা রয়। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জৈছে মুনিরূপী মন। আমি চৈতন্য চরিতামৃতের কথা দিয়ে বুঝাচ্ছি এখন, এটা আমার তৈরি করা কথা নয়। প্রত্যেকটা শাস্ত্রের কথা বলে বুঝাবার চেষ্টা করছি সবার তলে। আপনারা সাধুজন এখানে নিয়েছেন আশ্রয়, আমার কাছে বলুন দেখি, আমি ইনিয়ে বিনিয়ে বলতে পারি নাকি? সন্ন্যাস খারাপ নয়, কিন্তু যদি খাঁটি সন্ন্যাসী হয়। বলতে মনে জাগে আফসোস, যার নাম গোবিন্দ ঘোষ, তার কতটুক ছিল দোষ? মহাপ্রভুর জন্যেই তো অর্ধেক হরিতকি রেখে দেয়। গোবিন্দ মনে ভাবে পরের দিন মহাপ্রভু কি দিয়ে মুখ শুদ্ধি করবে, অর্ধেক হরিতকি অঞ্চলে কেটে রেখে দিয়েছিল এই চিন্তা ভাবনায়, তাই তো? পরের দিন যখন মুখ শুদ্ধি চেয়েছিল অর্ধেক হরিতকি খুলে দিল। মহাপ্রভু বলেছিল এই হরিতকি পেলে কোন জায়গায়? গোবিন্দ ঘোষ বলে নাকি আগের দিন অর্ধেক আমি আসলে বাঁধিয়ে রাখি। কই তোমার দ্বারা সন্ন্যাস নেওয়া সম্ভব নয়। মহাপ্রভু বলেছিল তাকে, যার হৃদয়ে সঞ্চয়ের বৃত্তি থাকে তার দ্বারা সন্ন্যাসী হওয়া সম্ভব নয়, নয়, নয়। তার চাইতে কথা লও, তুমি বাড়ি যাও, বিবাহ করে ভজন করো সেথায়। জয় রাধে, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অন্তরে করুন ধারণা, আমি শুধু নেগেটিভ কথা বলি না, পজিটিভ করে ছবিটাকে একদম ক্লিয়ার করে দিতে চাই। সন্ন্যাসী যদি হয় তার মধ্যে যেন এতটুকু সঞ্চয় বৃত্তি নাহি রয়। আর তুমি যদি সংসারে থেকে করো সাধনার ভজন, অন্তরে দেখো বেবে সঞ্চয় তোমার রাখলে কি আর দোষ হবে? সঞ্চয় তো করতে হবেই হবে। তাহলে এখানে বসে
সংসারে বসে মনের হরিষে সাধন ভজন, এটা কলির শিক্ষা আমার নিত্যানন্দ মহাপ্রভু দিয়ে যায়। নিত্যানন্দ ভেগ নিয়েছিল, মহাপ্রভু তার ভেগ ভাগালো, ভেগ ভেঙে 2 বিয়ে দিল। জাহ্নবী আর বসুধা বলতে আমার নাই বাধা। বিয়ে হয়েছিল কাল না তেঁতুল তলায়, যাবেন গিয়ে দেখে আসবেন, সেই তেঁতুল গাছ আইসু আছে। তাহলে মহাপ্রভু বলেছিল তাই দাদা নিতাই, কলিজীবকে শিক্ষা দিতে। আমি বলি তোমার সাক্ষাতে তোমার হবে ভেগ ভাঙিতে। তুমি আদর্শ গার্হস্থ ধর্মে থাকো সর্বক্ষণ, অন্তরে দেখো ভেবে তুমি পূর্ণ কুম্ভ নিত্যানন্দই রবে। কলিজীব এই তত্ত্ব যখন পাবে, সংসারে বসিয়া হাসিয়া খেলিয়া সে মধুর বৃন্দাবনে যাবে। বুঝেছেন কি বলছি? আমি সন্ন্যাসীদের খারাপ বলছি না, কিন্তু সন্ন্যাসী যদি হতে হয় সন্ন্যাসীর মতোই হইও। সাধু সাবধান, আরে কপাল। এই জন্য চৈতন্য চরিতামৃত বলেছে কথা যথাযথ। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জৈসে মুনিরপি মন। আর সেই নারী যদি সবসময় সঙ্গে রয়, শুয়ে থাকে এক বিছানায়, বুঝেছেন, তাহলে এই সংসারে বসেই কিন্তু সবাই। একজন মিষ্টির দোকানে কাজ করে, ওই ছানা টানা ছেনিয়ে শুনিয়ে ভালো করিয়ে মাথায় টাকাইয়ে রসগোল্লা বানাইয়ে রসের মধ্যে জ্বালাইয়ে বেশ রসগোল্লা রেখে দেয়। মানে আর একজনের পকেটে 1 পয়সাও নাই, ওই রসগোল্লা বানাচ্ছে তো নলেন গুড়ির যা সেন্ট বেরোইছে। দোকানের সামনে দাঁড়াইছে, আর লালা বাইয়ে বাইয়ে ভরতেছে, পকেটের তে রুমাল বের করে রুমালে 1খান ভিজে গেছে। পয়সা নাই তো, খাতে ইচ্ছে করতেছে, জামা ধরিয়ে চাপিয়ে ধরিছে, পরে গেঞ্জি খুলিয়ে চাপিয়েছে, না লাল আর থামে না। পয়সা না দিলি তো আর রসগোল্লা দেবে না। তখন লালা টালা চেপিয়ে ধরে ডাক দিয়ে কয় দোকানে, দাদা কি তোমার মাসে কয়টা কম্বল বেজে? কয় আমার কম্বল বেচবে কেন? কয় আমার মিনিট 15-এর মধ্যে রুমাল ভিজিছে, জামা ভিজিছে, গেঞ্জিও ভিজে গেছে, এই রসগোল্লার খালি সেন্টে। কায়দা আছে। দোকানি বলে তাই আমার ওই ভেজা ভিজির ভয় নাই, আমি রসগোল্লা ছেনিয়ে শুনিয়ে বানাই। তুমি নতুন নতুন দেখিস, ওই জন্য তোমার লালা পড়ে যাচ্ছে রে ভাই। হরিবল হরিবল, এর চাইতে আর কম না, এর চাইতে আর পাওয়া যায়। এই জন্যই বলছে দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারুণারি হরে জৈসে মনিরপি মন। একটা কথা কয়ে গেছে না, অনেক সন্ন্যাসীরা আরে ভালো আছো কয়ে মাথায় হাত দিয়ে আরে পিছন পর্যন্ত টানিয়ে নিয়ে যায়। কথাটা একেবারে খারাপ কয় নাই, বুঝেছেন? কিছু কিছু আছে, যখন ধারে যায় তখন বিয়ে থাবা তো করে না, একটু কেমন কেমন কুতুর কুতুর বাপ উদয় হয়। কায়দা আছে, দল ধরবে, ক্ষমা চাই, সত্যি কথা কইয়ে বলছি না। জয় রাধে। তার চাইতে ধরো আমার কথা, ধরো তুমি যদি সংসার করো, বিবাহ করো, তাহলে ঘরে বসে হবে তোমার যুগল ভজন। গুরু কৃপা যেদিন হবে, অনুমান নয় বর্তমানে ভজনে যাবে, এখানেই হবে রাধা গোবিন্দের দর্শন। হরিবল। এ কি মুখ দিয়ে বলে বোঝানো যায়? যার হয় তার হয়। আমি সন্ন্যাসীদের খারাপ বললাম কি? কথা কই, কোনো খারাপ বলছি কি? এত সোজা না। আর যে পারে সে পারে, সে গিয়েছে পারে, বিবেকানন্দ পারে, ধরতে পারে নাই কেউ তারে। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমন লাভ, ভাব অনুপাতে লাভ। তাহলে সামগ্রিকভাবে যদি জবাব দিতে চাই, নিতাইয়ের পথ তোমরা ধরিও সবাই। যেভাবে নিত্যানন্দ কাটালো জীবন,
সংসারে বসিয়া কর যুগল ভজন। 8টি সন্তান নিতাইয়ের জন্ম ধরে, তথাপিও পূর্ণ কুম্ভ নিতাই এই বাজারে। তাহলে এই সন্তান জন্ম দিয়ে কি করে পূর্ণ কুম্ভ হয়, সেই তত্ত্ব শ্রী গুরুর আশ্রয় নিয়ে জানো মহাশয়। এইবার আর একখানা গাইব গান, তারপরে ও আরও কি প্রশ্ন করে দেন সেগুলো আছে আমার শোনার আশায়। জয় রাধে। ও কেবল যাই যাই বলে উঠেছে রুম, কেবল যাই যাই বলে কেবল যাই যাই বলে উঠেছে রুম। এই আকাশ বাতাস ধনিয়া জীবন ভরে দেখিলি রে ভাই, ভাই এই তো দুনিয়া। আমরা এই পৃথিবীতে সপ্তম আশ্চর্য অষ্টম আশ্চর্যের কথা শুনি, কিন্তু মূল যে আশ্চর্য সেইটার কথা কয়জন ভাবি জ্ঞানী গুণী? এই জায়গাটাই তো গুরুর প্রয়োজন রে। যেদিন ধর্মবধ এবং যুধিষ্ঠিরের কথোপকথন হয়েছিল, সেদিন ধর্মবধ 4টি প্রশ্ন করেছিল যুধিষ্ঠিরকে। কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলে কারে, কোনজন সুখী হয় এই চরাচর। যখন পড়ি না কেমন স্থির হয়ে যায়। কি কথা? আশ্চর্যের জবাব দিয়েছিলেন কি, নীতি নীতি জীবগণ, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে। আমরা তো চিরজীবী, নাহি নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বলো। হে পাখি, বক পাখি, বুঝেছ আলাপটা?
আচ্ছা, বাজাও ঠিক মতো। নীতি নীতি জীবগণ যায় যমঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বলো? চোখের সামনে প্রিয়জন মারা যায়, প্রাণ প্রিয়সী বিয়োগ ঘটে, প্রাণ প্রিয়তমকে হারায়, মা হারায় সন্তানকে, সন্তান হারায় মাকে, পিতা হারায় পুত্রকে, পুত্র হারায় পিতাকে। কিন্তু কোনো সময় কি মনে পড়ে যে আমারও একদিন ওই অবস্থা হবে, শ্মশানে এক মুঠো ছাই হয়ে যাবে? মানুষের মুখে মুখে কথিত আছে, কথিত যশা শিল্পী কিশোর কুমার, যিনি হিন্দি বাংলা সহ বহু সিনেমাতে গান গেয়েছেন, অভিনয় করেছেন এবং প্রচুর টাকা, প্রচুর অর্থ জীবনে উপার্জন করেছেন। কিন্তু একটা গান গাইতে গিয়ে তিনি বলেছিলাম, এই গানের বিনিময়ে আমি কোনো টাকা নেব না। সেই গানটা কি কেউ বলতে পারে?